আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মিরাসিড সিরাপ সম্পর্কে রিভিউ দেব। মিরাসিড এই মেডিসিনটি বর্তমানে কেবল সিরাপ ফর্মেই পাওয়া যায়। এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। আজকের ভিডিওতে মিরাসিড সিরাপ কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। মিরাসিড সিরাপটির জেনেরিক নাম হচ্ছে বিউটামিরেট সাইট্রেট। সিরাপটি মূলত শ্বাসনালীর প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে। যে কোনো ধরনের তীব্র থেকে দীর্ঘমেয়াদী কাশি, বিশেষ করে কফযুক্ত কাশি বা কফের সমস্যায় এটি নির্দেশিত। অপারেশন বা সার্জারির আগে এবং পরে কফ এবং ব্রঙ্কোস্কোপি টেস্টের ফলে যে কফ তৈরি হয় তা দূর করতেও এটি সাহায্য করে। সাধারণ কাশি, ক্ষণে ক্ষণে কাশি, হুপিং কফ নিধনেও এটি সাহায্য করে। মিরাসিড সিরাপটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া সবথেকে উত্তম, কারণ একমাত্র ডাক্তার রোগীর সার্বিক দিক পর্যবেক্ষণ করে সঠিক ওষুধ এবং সঠিক খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে। মিরাসিড সিরাপ গর্ভাবস্থার প্রথম 3 মাসে ব্যবহার করা যাবে না, তবে গর্ভকালীন বাকি সময়ে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে। আর মাতৃদুগ্ধদানকালে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারণ হবে। সিরাপটি রোগীর বয়স এবং রোগের সাপেক্ষে এর ডোজ সঠিকভাবে নির্ধারণ হয়। তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিরাকপ সিরাপ 3 চামচ করে দিনে 4 বার পর্যন্ত খাওয়া যায়। এই সিরাপটি খাওয়ার পরে যদি 7 দিনের মধ্যে কফ না যায়, তবে ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিরাপটি খাওয়ার পরে খাওয়া উত্তম। মিরাসিড সিরাপে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে এই সকল সমস্যা দেখা দিতে পারে। কখনো কখনো ফুসকুড়ি, বমি বমি ভাব, ঝাপসা দৃষ্টি, ঝিমুনি, মাথা ঘোরা, ডায়রিয়া সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।